নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। আমি যেরকম আমার বাগানে সমস্ত রকমের শীতের ফুল গাছ বসিয়ে দিয়েছি অলরেডি। আপনারাও নিশ্চয়ই আপনাদের শীতের ফুল বাগানে সমস্ত ভ্যারাইটি আরকি যে সমস্ত শীতের ফুল গাছ, সে সমস্ত শীতের ফুল গাছের চারা আপনারাও নিশ্চয়ই রোপণ করে দিয়েছেন অলরেডি। তো বেশ ভালোই হয়েছে। আমারও বসানো হয়ে গেছে, আপনারাও বসিয়ে দিয়েছেন। কারণ আর দেরি করা যাবে না। আর সময় নেই। কারণ আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফুল পেতেও অনেকটা দেরি হয়ে যাবে। যেহেতু এই শীতের যে সমস্ত ফুল গাছ আমরা বসিয়েছি, এগুলো তো মৌসুমী ঋতু ফুল গাছ আরকি। তো এইগুলি কিন্তু মানে বেশি দিনের সময় নয়, অল্প কিছুদিনের মধ্যেই মানে এই শীতের সিজনের মধ্যেই আমাদেরকে এই গাছে ফুল ধরাতে হবে। তো গাছটাকেও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। সেইভাবেই কিন্তু বুঝে শুনে কিন্তু পরিচর্যা এই সমস্ত গাছগুলিকে করতে হবে। কারণ গাছগুলিকে বিশেষভাবে কেয়ার বা পরিচর্যা না করলে কিন্তু গাছগুলি বৃদ্ধিও পাবে না ঠিকমতো, এবং সময় মতো কিন্তু ভালো ফুলও আমরা পাবো না। তাহলে আমাদের মানে যে আশাটা, সেই আশাটাও আরকি নিরাশা হয়ে যাবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন আপনারা, আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে আমি শীতের সমস্ত রকমের ফুল গাছের চারা আমি বসিয়ে দিয়েছি। এগুলি বিভিন্ন ভ্যারাইটির গাঁদা ফুল গাছ আর কি। মানে সাদা গাঁদা আছে, রক্ত গাঁদা আছে, গোল্ড কয়েন যেগুলি আর কি, সেগুলো আছে আর কি। এখানে দেখেন প্যানজি গাছের চারা রয়েছে, এখানে পিটুনিয়া গাছ রয়েছে। দেখেন গাছগুলি মোটামুটি আপাতত বড় করে তুলতে পেরেছি, ধীরে ধীরে বড় হচ্ছে আর কি। এখানে দেখেন দেয়ান দাস ফুল গাছের চারা রয়েছে। এখানে দেখেন মাছি গাঁদার চারাও রয়েছে। তবে গাছগুলি কিন্তু খুবই ছোট ছোট। যেহেতু এই ৩ মাস সময়, এই ফুল গাছকে ৩ মাসের মধ্যেই কিন্তু আমাদেরকে বড় করে তুলতে হবে, এবং ফুলও কিন্তু ঠিক সময় মতো আমাদেরকে নিয়ে নিতে হবে। তা নাহলে কিন্তু এই গাছ থেকে ভালো ফুল আর পাবো না শীতের সিজন চলে গেলে। তো এই গাছগুলিকে কিভাবে আপনারা বড় করবেন, কি খাবার দেবেন না দেবেন যাতে একটু দ্রুত আর কি বৃদ্ধি করানো যায়, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই খাবারটি কিন্তু আপনারাও প্রয়োগ করবেন আপনাদের এই শীতের সিজনে যে সমস্ত ফুল গাছ রয়েছে সেই সমস্ত গাছেও প্রয়োগ করে দেখবেন। দেখবেন রকেটের গতিতে কিন্তু আপনাদের এই গাছগুলিতে বৃদ্ধি আসবে। তো দেখুন, এখানে কিন্তু আমি মোট ৪ লিটার মতো জল নিয়েছি। আর যে খাবারটি আমি আজকে তৈরি করব, সেই খাবারটি আপনারা তো অনেকে দেন ঠিকই, কিন্তু একটা উপাদান আমি মেশাবো, রাসায়নিক উপাদান। সেই রাসায়নিক উপাদানটা যদি আপনারা মিশিয়ে সেই খাবারটাকে প্রয়োগ করেন, তাহলে দেখবেন গাছে খুব দ্রুত বৃদ্ধি আসবে। বিশেষ করে এই মৌসুমী ঋতুর ফুল গাছগুলিতে। কারণ সময়টা খুবই কম, ৩ মাস মানে ৯০ দিনের মধ্যে আমাদেরকে কিন্তু এই গাছে ফুল ধরাতে হবে। তো সেই জন্যই কিন্তু আমি প্রতি বছরই এই খাবারটা আমি প্রয়োগ করে যাই, এবং গাছ যখন খুব দ্রুত বৃদ্ধি মানে পায় আর কি রকেটের গতিতে, তখন আমি খাবারটা আবার চেঞ্জ করি। মানে এখন গাছ বৃদ্ধি করানোর জন্য খাবার একরকম হবে, তারপরে গাছ যখন খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, তখন গাছে কুঁড়ি আনার জন্য কিন্তু অন্যরকম খাবার প্রয়োগ করতে হবে। তো এই রকেটের গতিতে গাছ কিভাবে বৃদ্ধি করে নেবেন, সেই জন্য যে খাবারটি আমি প্রয়োগ করব আপনাদেরকে আমি সেই খাবারটি তৈরি করে দেখাবো। আপনারাও কিন্তু শীতে যে সমস্ত চারা গাছ বসিয়েছেন সেই সমস্ত গাছগুলিতে এই খাবারটা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন দ্রুত গতিতে কিন্তু গাছ মানে রকেটের গতি থেকেও আর কি দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে এই শীতের ফুল গাছগুলিতে। তো দেখেন আমি এখানে আগেই বলেছি, এখানে আমি ৪ লিটার জল নিয়েছি। এখানে দেখেন আমি ৫০০ ml মতো আবার খোল ভেজানো জল নিয়েছি। তো আপনারা তো দেনই, জলের সঙ্গে খোল ভেজানো জল মিশিয়ে আপনারা তো গাছে প্রয়োগ করেনই। তার সঙ্গে একটা রাসায়নিক শুধু উপাদান আপনারা মিশিয়ে নেন, আর দেখবেন এই গাছে এই খাবারের জাদু দেখবেন আপনারা, পুরো ম্যাজিকের মতো হয়ে যাবে। তো এখানে আমি আগেই বললাম যে আমি ৫০০ ml মতো আমি এখানে খোল ভেজানো জল নিয়েছি। এবার আমি করব কি, এই খোল জলের সঙ্গে একটা রাসায়নিক উপাদান আমি মিশিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই হলো সেই রাসায়নিক উপাদান, মানে ম্যাজিক খাবার কি এই, মানে ম্যাজিক যে খাবারটা তৈরি করবো তার সঙ্গে এই রাসায়নিক উপাদানটা কিন্তু অবশ্যই মেশাতে হবে এই সময় আমাদেরকে। তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি দ্রুত রকেটের গতিতে হবে না। তো এই আপনারা অনেকে দেখে হয়তো চিনতে পেরেছেন যে খাবারটা কি, বা যারা নতুন বাগানে তারা হয়তো বুঝতে পারেননি। এটা হলো নাইট্রোজেন জাতীয় খাবার, মানে ইউরিয়া।
তো হ্যাঁ, আমি এই খাবারটা কিন্তু প্রয়োগ করব আজকে। আর আমি এর আগেও আর কি একবার দিয়েছি, তার ফলেই কিন্তু গাছগুলির গ্রোথ খুব ভালো এসছে। তো আরও কয়েকবার একটু প্রয়োগ করতে হবে গাছের গ্রোথ আনার জন্য আর কি, আরও বৃদ্ধি করার জন্য। তো দেখেন, এখানে আমি যেহেতু এই নাইট্রোজেনটা নিয়েছি, এবার আমি করব কি, এই যে খোল ভেজানো যে জলটা আমি রেখেছিলাম, তার সঙ্গে কিন্তু আমি একটা পরিমাণ মেপে আর কি আমি খাবারটা প্রয়োগ করব। কখনো কিন্তু পরিমাণটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি তো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ম্যাজিক খাবারটি আপনারা কীভাবে তৈরি করবেন। ঠিক একই উপায়ে কিন্তু আমি এই ম্যাজিক খাবারটি তৈরি করেছি। আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন যারা দেখেননি। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এর সঙ্গে যে রাসায়নিক উপাদানটি মেশাবো, সেই রাসায়নিক উপাদানটা আমি মেশাচ্ছি। আপনারা দেখেন, পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু রাসায়নিক খাবার বেশি হয়ে গেলে কিন্তু একটু ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা করবেন কি, একটা আইসক্রিমের চামচ নেবেন, সেই আইসক্রিমের চামচের এরকম ভর্তি ভর্তি করে আপনারা 3 চামচ এই খাবারের সঙ্গে মেশাবেন, 3 চামচ মেশাবেন। আর যাদের গাছের সংখ্যাটা বেশি তারা একটু বেশি করে মেশাবেন। তো দেখেন, আমি এই দেখেন একটা ঢেলা মতো তুলে নিলাম, নিয়ে এই খাবারের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। আমি এই আইসক্রিম চামচের আমি মোট 2 চামচ আমি নিলাম, কারণ যেহেতু নাইট্রোজেনটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছিল। আপনারা চাইলে এখানে 3 চামচও নিতে পারেন এই চামচের। আর যাদের গাছের সংখ্যা বেশি তারা এদিকে নর্মাল জলের পরিমাণটাও বৃদ্ধি করবেন, খোল ভেজানো জলের পরিমাণটাও বৃদ্ধি করবেন, এই রাসায়নিক খাবারের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি করে নেবেন। তো আমি আইসক্রিমের চামচে 2 চামচ মোট দিয়ে দিলাম। আপনারা এখানে আর যদি আইসক্রিম চামচ না থাকে তাহলে আপনারা করবেন কি, ছোটো যে চা চামচ, সেই ছোটো চা চামচের 1 চামচ ভর্তি ভর্তি নিয়ে আপনারা এই খোল ভেজানো জলের সঙ্গে মিশিয়ে নেবেন। তো দেখেন, আমি খোল জলের সঙ্গে আমি নাইট্রোজেনটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার একটু এরকম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরিয়ে আমি খোল জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন, আমি ভালোভাবে গুলে নিলাম। এবার আমি করব কি, মেইন যে জলটা নিয়েছিলাম 4 লিটার, সেই 4 লিটার জলে আমি মিশিয়ে দেব। দেখেন, এখানে আমি 4 লিটার জল নিয়েছিলাম, আর এই খোল ভেজানোর সঙ্গে ইউরিয়া মেশানোর জলটা আমি দিয়ে দিলাম। বুঝেছেন? দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। দেখেন, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন, খোল জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। দেখেছেন? একটু সাদাটে বর্ণ এসছে। এবার আপনারা করবেন কি, আপনাদের শীতের সিজনে যে সমস্ত গাছ রয়েছে আগেই বললাম, বা বসিয়েছেন, আপনারা যারা নতুন চারা নিয়ে এসে বসিয়েছেন তারা কিন্তু দেবেন না। যাদের গাছের বয়স মিনিমাম 2 সপ্তাহের বেশি বা 3 সপ্তাহে পা দিয়েছে তারা কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন। যারা সদ্য গাছে নিয়ে বসাচ্ছেন তারা কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন না, কারণ তাদের কিন্তু গাছ পুড়ে যেতে পারে। তো দেখেন, আমার খাবারটা তৈরি করা হয়ে গেল। এবার আমি করব কি, এই খাবারটাকেই আমি আমার শীতের সিজনে যে সমস্ত আহ, মানে গাছ বসিয়েছিলাম, সমস্ত গাছই কিন্তু আমি প্রয়োগ করব এই ম্যাজিক খাবারটি। দেখেন, এখানে একটা ইনকা গাঁদার গাছ রয়েছে, গাছটাকে কিন্তু ভালো বেশ বৃদ্ধি করাতে পেরেছি, কারণ আমি আগেই বললাম যে আমি আগে কয়েকবার এই খাবারটা দিয়েছি। তো আজকেও আমি খাবারটা দিচ্ছি। দেখেন, এরকম যেহেতু 6 ইঞ্চি টব, একটু কম করে জলটা দেবো। এই দেখেন, এবং টব ভর্তি করে জলটা দেবো। তার পাশে দেখেন আর একটা এরকম গাঁদা গাছের চারা রয়েছে, সেখানেও আমি জলটা দিয়ে দিলাম। এই দেখেন, দেখেছেন? টব এরকম মেপে আর কি জলটা দেবেন, বেশি জলটা দেবেন না, কারণ টবের মাপ অনুযায়ী আমরা জল দিই। এখানে দেখেন মাছি গাঁদা গাছ রয়েছে, এই গাছের টবেও আমি দিয়ে দিচ্ছি এরকম। দেখেছেন? এখানে দেখেন পিটুনিয়া গাছ রয়েছে, এখানেও আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা। দেখেছেন? এখানে দেখুন প্যানজি গাছ রয়েছে, এখানেও আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা। দেখেন, যেহেতু মানে একটু টবটা আর কি আকারটা বড়, একটু বেশি করে দেবেন। ও মাটি ঠিক খাবারটা নিয়ে নেবে, এবং মাটি এই খাবারটি গ্রহণ করলে গাছ শিকড়ের মাধ্যমে কিন্তু খাবারটা নিয়ে নেবে খুব দ্রুত। এবং যেহেতু রাসায়নিক খাবারটা দেওয়া আছে, এর ফলে গাছ খুব দ্রুত কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে এই ম্যাজিক খাবারটি প্রয়োগ করলে। তো আমি আপনাদেরকে এই শীতের সিজনে যে সমস্ত গাছ আমরা বসিয়েছি, সেই সমস্ত গাছগুলিকে কিভাবে আপনারা রকেটের গতিতে বৃদ্ধি করে নেবেন, আমি সেই জন্য কিন্তু এই স্পেশাল খাবারটি মানে ম্যাজিক খাবারটি আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। যাদের গাছ বৃদ্ধি হচ্ছে না, একদমই ছোট ছোট রয়েছে আমার মতো, তারা কিন্তু এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন। পরিমাণটা ঠিক বুঝে দেবেন। রাসায়নিক যে উপাদানটা আমি মিশিয়েছি, আপনারা পরিমাণটা বুঝে না দিলে কম বেশি হয়ে যেতে পারে, এতে গাছের কিন্তু মানে ক্ষতি হতে পারে। আর এই খাবারটাকে আপনারা মিনিমাম
10 দিন অন্তর অন্তর এই গাছে প্রয়োগ করবেন, যতদিন পর্যন্ত গাছের বৃদ্ধি বা গ্রোথ মানে না আসছে আর কি। গ্রোথ বা বৃদ্ধি চলে আসার পরে এই খাবারটা তখন স্টপ করে দেবেন। যখন গাছটা বেশ ঝাঁকড়া হয়ে ভালো বৃদ্ধি পেতে থাকবে, খুব ভালো আর কি বড় হবে, তখন এই খাবারটা স্টপ করে দিয়ে আমরা তখন কিন্তু অন্য খাবার দেবো। তখন আমি আমার কি খাবার দিচ্ছি সে এই আমার এই গাছগুলিতে, সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, চিন্তার কোনো কারণ নেই। তো আপনারা এইভাবে ফার্স্ট স্টেজে এসে এই খাবারটা প্রয়োগ করে যান, দেখবেন আপনাদের এই শীতের সিজনের গাছগুলি কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।